মানেই সিনেমা মুক্তির হিড়িক, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মুক্তি পেয়েছে রকস্টার, রোহিত, বনলতা সেন, মাসুদ রানা, মালিক, অফিসার, তসনস, পিনিকের মতো একগুচ্ছ নতুন সিনেমা। তবে প্রতিযোগিতার দৌড়ে সিঙ্গেল স্ক্রিনের দর্শক দেখেছেন শাকিব খানের রকস্টার। অন্যদিকে মাল্টিপ্লেক্সে রয়েছে একাধিক সিনেমার চাহিদা। সিঙ্গেল স্ক্রিনে শাকিবের একক রাজত্ব থাকলেও বাকি সিনেমাগুলোকে ভরসা করতে হয়েছে মাল্টিপ্লেক্সের দর্শকের উপর। সময়ের সঙ্গে কিছু সিনেমার দর্শক বাড়লেও শুরু থেকে আগ্রহের কেন্দ্র থেকে দূরে ছিল অফিসার ও তসনস। পিনিক সিনেমায় আদর আজাদ, শবনম বুবলি জুটি বাঁধলেও খুব একটা সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। ঈদের তৃতীয় দিনেই স্টার সিনেপ্লেক্সের একটি শাখায় শোয়ের দর্শক ছিল হাতে গোনা। অন্যদিকে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেও তেমন সাড়া ফেলতে পারেননি ঢালিউডের গ্ল্যামারাস নায়িকা বিদ্যা সিনহা মিম। তার অভিনীত মালিক সিনেমায় নায়ক নায়িকার অভিনয়ের প্রশংসা হলেও গল্প এবং নির্মাণ নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী উপন্যাস মাসুদ রানার গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা মাসুদ রানা দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। নবাগত নায়ক হিসেবে রাসেল রানার প্রশংসা করছে দর্শক। এদিকে ঈদে ফর্মুলা সিনেমার বাইরে মুক্তি পেয়েছে দুই সিনেমা। রোহিত ও বনলতা সেন সিনেমার দর্শক চাহিদা আগামী ঢালিউডে শৈল্পিক সিনেমার বাজারের ইঙ্গিত দিচ্ছে। শাকিব খানের মতো তারকা রকস্টারের চেয়েও মাল্টিপ্লেক্সে রোহিতের চাহিদা বেশি দেখা গেছে সপ্তাহান্তে। সাধারণ দর্শক সিনেমাটির মিশ্র প্রতিক্রিয়া দিলেও বোদ্ধা দর্শক, সমালোচক ও ছবি অঙ্গনের মানুষের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। নির্মাণ, স্টোরি টেলিং থেকে শুরু করে নূর ইমরান, নাজিফা তুষির অভিনয় দর্শকের মন ছুঁয়েছে। তবে এবার ঈদের ডার্ক হর্স হিসেবে এসেছে বনলতা সেন। সিনেমাটি দর্শকের এতটা ভালোবাসা ও আগ্রহ কুড়াবে শুরুতে ভাবতেই পারেননি অনেকেই। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমাটি বাংলার অমর কবি জীবনানন্দ দাশের কালজয়ী উপন্যাস বনলতা সেন থেকে অনুপ্রাণিত। খায়রুল বাশার, মাসুমা রহমান নাবিলা, সোহেল মন্ডলের অভিনয়ের প্রশংসা ভেসে বেড়াচ্ছে। দিন শেষে শাকিব খানের কাছে পৌঁছতে পারেনি কেউই। নায়ককে ঘিরে সাধারণ দর্শকের যে উন্মাদনা, তাতেই এগিয়ে রয়েছে রকস্টার। সপ্তাহান্তে কোন সিনেমার আয় কততে গিয়ে দাঁড়ালো সে বিষয়ে এখনো জানা না গেলেও বর্তমান সময়কে সিনেমার সুবাতাস হিসেবে ব্যাখ্যা করছেন সিনেমা প্রেমীরা। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।